আসসালামু আলাইকুম। রোজ রোজ কাঁঠাল ভর্তা খেতে খেতে বোরিং হয়ে গেছেন, এখন আর খেতে মনে যাচ্ছে না। এই জন্যে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মজাদার রেসিপি। এই রেসিপি খেলে কোথায় কাঁঠাল ভর্তা দিয়ে কিন্তু শান্তি মতন ভাত খাওয়া যায় না, কারণ দুই মালা খেতে না খেতে গলায় যায় বেঁধে। কারণ কাঁঠাল ভর্তা যেহেতু খুবই শুকনো থাকে, তো কিন্তু ভালোভাবে কিন্তু খাওয়া যায় না। তবে আজকে আমি যেই রেসিপিটা নিয়ে আসছি, একবার হলো খেয়ে দেখবেন কতটা মজার একটা ভর্তার রেসিপি। এইখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম, আর সাথে নিয়েছি বোম্বাই মরিচ, যাতে আপনারা একটু খেয়ে একটু কান্না করেন। এই জন্য আমি বোম্বাই মরিচ দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, কারণ বোম্বাই মরিচে প্রচুর ঝাল, খাবেন আর কানবেন কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম তেল। এখন আমি ভালো করে কিন্তু ফ্রাই করে নিব। এটা না যতক্ষণ খুব ভালোভাবে ফ্রাই হবে, অন্য কোনো কিছু কিন্তু দিব না। সাথে একটু লবণ দিয়ে দিব, যাতে ভালোভাবে ভাজিটা হয়ে যায়। আর তেলের পরিমাণটা অল্প দিবেন, বেশি দিবেন না। বাসায় যখন কিছু থাকবে না, তখন আমার এই রেসিপিটা করে একবার খেয়ে দেখবেন, এতটাই স্বাদ, অন্য কোনো কিছু খেতে মনে যাবে না। তো এখন আমি ভালো করে লবণ দিয়ে ভাজি করে নিব। ঝটপট করে এই রকম মজাদার রেসিপি কিন্তু করা যায়। যখন বাসায় গোশ মাংস কোনো কিছু থাকে না, থাকার পরও দেখবেন খেতে মনে চায় না। আমার তো ভাই ভর্তা না হলে একদমই চলে না। ভর্তা ভাজি আমার সব থেকে বেশি পছন্দ, যেটা আমি তরকারি দিয়ে খুব বেশি ভাত খেতে পারি না, তবে ভাজি ভর্তা আমার প্রতিদিনই থাকে। এই যে আমি ভালো করে কিন্তু ফ্রাই করে নিব। যতক্ষণ না খুব ভালোভাবে লাল ফ্রাই হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ফ্রাই করতেই থাকবো এটাকে। এতটা গরম পড়েছে, এই গরমে কিন্তু কোনো কিছু খেতে মনে চায় না। বিশেষ করে তরকারি তো একদমই খেতে মনে চায় না, কারণ তরকারি দিয়ে কিন্তু খুব বেশি ভাত খাওয়া যায় না। আমি কিন্তু ভালো করে ভাজি করে নিব, আর আপনারাও এইভাবে ভাজি করে নেবেন। বাসায় যখন কিছু থাকবে না, তখন অনেকেই ভাবে কী রান্না করব, কী খাবো, তখন এই রকম যে কোনো একটা ভর্তা করে নিতে পারবেন, কোনো সবজির কোনো প্রয়োজন হবে না। এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আগের থেকে হলুদ দিইনি। হলুদ দিলে হলো ফ্রাই প্যান লেগে যায়, এই জন্য আমি হলুদ ছাড়াই আগের থেকে ভাজি করছি। এখন চলো ভালো করে ভাজি করে নিই। এতটা মজা হয় এই ভর্তা, না খেলে কিন্তু তোমরা ঠিক পাবা না। খুবই মজার হয় এই রেসিপিটা। আমি মাঝে মাঝে করে খাই, তো আজকে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজি হয়ে যাবে, তখন একটা টমেটো কেটে দিয়ে দিবেন। আমি এখানে কিন্তু শুধু একটা টমেটোই দিব, বেশি না। এই একটা টমেটো দিয়ে ভালো করে আমি এখন ফ্রাই করে নিব আরও সুন্দর করে। সাথে দিয়ে দিব কিছু মশলা। সাথে থাকেন, দেখতে থাকেন আমি কি কি দিব এখানে। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিব। আর যেহেতু টমেটো খুব বেশি সময় কিন্তু লাগে না, অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবা। 2 মিনিট পর আবারও নাড়াচাড়া দিয়ে দিব, যতক্ষণ না টমেটোটা সফট হইতাছে। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিব। ধনে গুঁড়োটা অল্প দিবেন। আর এইখানে আমি মরিচ দিয়েছি। এই ভর্তাটা এতটাই মরিচ দিয়েছি যে খাওয়ার পরে বাপদাদার নাম সব ভুলে যাবেন, এতটাই ঝাল ছিল। যেহেতু আমি বোম্বাই মরিচ দিয়েছি, এটা প্রচুর ঝাল হয়ে গেছিল, কারণ আমি নিজে খাওয়ার সময় কান্না করেছিলাম। এখন কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ভেঙে নিব টমেটোটা। টমেটো এমনিতেই তো সফট। এই ভর্তার সুবিধা কি, আপনার পাটায়ও বাটা লাগবে না, কিছুও না, চামচ দিয়ে ফেসে ফেসে ভর্তা করে নিতে পারবেন।
এটা খুব বেশি মিম করা লাগবে না, তাহলে কিন্তু মজা লাগবে না। আমি কিন্তু চামচ দিয়ে যতটুক পারতেছি ততটুক সুন্দর করে মাখিয়ে নিব। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, তবে ঝাল হলেও খেতে অনেক মজা লাগে। আমার থেকেও অনেকেই আছে অনেক অনেক ঝাল খায়, কারণ আমি সবার রেসিপি কিন্তু দেখি। আর বিশেষ করে বাঙালিরা ঝাল না খেলে কি হয়। আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আরও কিছু সময় নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আর এটার কালারটা কতটা সুন্দর এসেছে দেখো। চলো এবার এটাকে আমি নামিয়ে নিব আর তোমাদের মাঝে শেয়ারও করব এটা কিন্তু কতটা সুন্দর একটা কালার আসছে। নাড়াচাড়া দিবেন ভালো করে। আমার ভর্তাটা কিন্তু আমি কিভাবে করে নিয়েছি পুরোটা আশা করি আপনারা দেখেছেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের জন্য কিন্তু আমাদের নতুন নতুন রেসিপি করতে ইচ্ছা হয়। অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন। অনেকে আছেন লাইক দেন না, শুধু কিপটেমিপানা করেন। আমার ভর্তাটা কিন্তু এখন কমপ্লিট। এই ভর্তা দিয়ে কিন্তু 4-5 জন দিব্যি ভাত খেতে পারবেন। চলেন এবার এটাকে নামিয়ে নিই। আমার ভর্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছিল। আজকের মতন চলে যাব ইনশাআল্লাহ। আবারও কখনো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের মাঝে।